বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির সঙ্গে গতকাল দেখলাম যে আমরা সিপিএম এর নেতৃত্ব তারা গেছিলেন, আজ কংগ্রেস নেতৃত্ব বাঁকুড়ায় যাচ্ছেন, কি বলবেন? যে কোনো জায়গায় যেতেই পারেন ওনারা। ককরোচ মকরোচ রাতারাতি কোথার থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আসে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়ায় উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। তো পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে এ ধরনের কোনো রকম অশান্তি আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। শহরে যেমন জমা জল, বৃষ্টি হলেই জমা জলের এখনো পর্যন্ত নিদান হচ্ছে না, অল্প জল বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। এ তো একদিনের সমস্যা নয়, বছর বছরের সমস্যা। সমাধান করতেও সময় লাগবে। আমাদের সরকার কাজ শুরু করতে করতেই বৃষ্টি নেমে গেছে এখানে। কেন এগুলো পার্মানেন্ট সমস্যা। কলকাতার ভিতরেও অনেক বড় বড় পুকুর ছিল, ধীরে সব বুঝিয়ে ফেলা হয়েছে। বৃষ্টি হয়ে গেলে জলটা যাবে কোথায়? চারিদিকে বাড়ি হয়ে গেছে, ড্রেন যা আছে সাফিসিয়েন্ট নয়, আশেপাশে গঙ্গা বা জলা আছে সেখানেও জল যেতে পারে না, হাইট কম বলে। তো ফলে এর পার্মানেন্ট সলিউশন করতে কয়েক বছর লাগবে। তো সরকার দেখে নিচ্ছে এবারে মাপ যোগ করে কোথায় কোথায় কী কী সমস্যা হয়, পরে ধীরে ধীরে তার সমাধানের চেষ্টা করা হবে। বিপজ্জনক বাড়ি ভেঙে একজন মারা গেছে বলে শোনা যাচ্ছে এবং আটক ছিলেন। কলকাতায় বিপজ্জনক বাড়ি একটা সমস্যা। কলকাতা এটার পুরনো সমস্যা। পুরনো বাড়িগুলো, যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এ ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলার দরকার। দাদা, পুরসভা দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দুর্নীতি তদন্ত হবে। পশ্চিমবাংলায় আগের যে সরকার ছিল তারা সব জায়গায় দুর্নীতি নিয়ে, আকাশ পাতাল কোথাও বাকি নেই। যেন কোনো দুর্নীতিকে ছেড়ে দেওয়া হবে না। কিন্তু পুলিশেরও একটা ক্যাপাসিটি আছে, পুলিশের লোকজনও নাই। তো সেই জন্য যেমন যেমন সুযোগ সুবিধা আসবে, যেমন যেমন কমপ্লেন আসবে, তার সমস্ত কিছু ইনকোয়ারি হবে।